সাথী নিয়ে এবার আমিরুল মুমিনিন চললেন ওয়াসকরুনির মতো একজন সাধারণ ব্যক্তির সাথে সাক্ষাৎ করার জন্য। আগে বলেন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা, যেই 10 জন জান্নাতীর নাম আমার নবী ঘোষণা করেছেন, তার ভিতরে 2 নম্বরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ওমর ইবনুল খাত্তাব, তার সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা 2 জন নবীজির জুব্বা মুবারক নিয়ে এবার করণ শহরের দিকে রওনা। এক পর্যায়ে তারা ইয়ামানের করণ শহরে পৌঁছল। লোকদেরকে জিজ্ঞাসা করলো, ওয়াইস নামে তোমাদের কে? ওই লোকটা কোথায়? লোকেরা বললে যে ওয়াইস নামে তো আমরা কাউকে চিনি না। ওমর চিন্তায় পড়ে গেলেন, তাহলে কি হবে? আমার প্রাণের নবী আমাকে পাঠাচ্ছেন, যদি তাকে খুঁজে না পাই তাহলে এই জামা আমরা কার কাছে অর্পণ করব? এক পর্যায়ে একজন লোক বলল যে ওই পাহাড়ের ভিতরে ওয়াইস নামে একজন লোক আছে, সে উট চড়াইয়া জীবন যাপন করে, কিন্তু সে তো উল্লেখযোগ্য পরিচিত কোনো ব্যক্তি নন, চলুন আপনাকে তার কাছে নিয়ে যাই। ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাহাড়ে একেবারে জনমানবহীন, সে যেখানে ওয়াইস করণী জীবনযাপন করে উট চড়ায়, তার আবাসস্থল, সেখানে গেলেন। যাওয়ার পরে দেখলেন একজন লোক, লোকেরা বলল তার নামই ওয়ারেস, সেই এই এলাকায় থাকে। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব আলী দিয়েছেন ওয়াজ করণী নামাজ পড়তেছেন। নামাজ পড়া যখন শেষ হলো, তারা তাকে সালাম দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে বললেন যে দয়া করে আপনার নামটা কি আমাকে বলবেন? ওমর যখন জিজ্ঞাসা করলো, বলল আমার নাম হচ্ছে ওয়াইস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি একটা কাজ করেন, আপনার হাতটা একটু আমার দিকে বাড়িয়ে দেন। কারণ ওমর ইবনুল খাত্তাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই জুব্বাটা ওয়াজ করণী দিতে বলেছেন, তাকে আমরা চিনব কিভাবে? আমার প্রাণ বলে দেখুন, তার হাত দেখবে, তার হাতের পিছন সাইডে 1 দিরহাম পরিমাণ একটা দাগ আছে, এটা তুমি দেখে বুঝতে পারবে তিনি হচ্ছে ওয়াইস করণী, আর তার কাছে আমি জামাটা পৌঁছে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন আমার কথা হলো যে ওয়াজ করণী জীবনে আমার নবীর সাথে সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই, কোনোদিন নবীর হায়াতে জীবনে মক্কা মদিনা যায় নাই, সেই ওয়াজ করণীর তার হাতের পিঠে এই দাগটা আছে, এটা আমার রসুল জানলেন কি করে? তাহলে কি বোঝা গেল যে গোটা পৃথিবীর সব কিছু জানার ক্ষমতা আমার আল্লাহ আমার নবীকে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ করণী তার হাতটা বের করে দিলেন। ওমর ইবনুল খাত্তাব তার হাতের ভিতরে ওই দাগটা তিনি পেলেন, পাওয়ার পরে বুঝলেন এই সেই ওয়াজ করণী যার কথা আমার প্রাণের নবী বলেছেন। এবার ওমর ইবনুল খাত্তাব বললেন, এই নেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক, আমার প্রাণের নবী আপনাকে দেওয়ার জন্য বলেছে, আমরা এই জুব্বা আপনার কাছে পৌঁছে দিলাম। আর আমার প্রাণের নবী একটা অনুরোধ করেছেন, আপনি যেন আমার প্রাণের নবী তার উম্মতের জন্য আপনি যেন দোয়া করেন। আগে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ করণী তো এই যে উমর এত আর ওয়াজ করণী চিনে না, জীবনে কোনোদিন দেখাও নাই। এবার জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনার পরিচয় কি? যে আমার প্রাণের নবী জুব্বা মুবারক নিয়ে আমার কাছে আসছেন, আপনার পরিচয় কে? আপনি? ওমর ইবনুল খাত্তাব বললেন
যে আমি হচ্ছে খাত্তাবের পোলা উমর, আর আমার সাথী তিনি হচ্ছেন নবীজির জামাতা হযরতে ফাতেমার জামাই, নবীজির জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ শুনে স্তম্ভিত হয়ে গেলেন যে এই সেই উমর, যেই উমরের কথা আমার প্রাণের নবী বলেছেন, ইন্না শাইতানা ইউখাফু উমারা। উমর হচ্ছে এমন ব্যক্তি যাকে শয়তান পর্যন্ত ভয় পায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর আমিরুল মুমিনিন উমর, মুসলিম জাহানের খলিফা, আসছেন আমার মতো ওয়াজকুরনির পাগলের কাছে। তিনি বললেন, দেখুন আপনি আল্লাহর নবীর সাহাবী, আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের খলিফা, আপনাকে সম্মান, এত মর্যাদাবান ব্যক্তি আমার মতো ব্যক্তির কাছে আসছেন, আপনাদেরকে সেই সম্মান করা, আপ্যায়ন করা, এটা আমার পক্ষে সম্ভব নয়। তারপরেও আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সম্মানকে যেন আমার আল্লাহ বৃদ্ধি করে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই পর্যায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাটা ওয়াজকুরনি নিয়ে গেলেন, আপনারা এখানে অপেক্ষা করেন, আমি একটু দূরে যাইতেছি। এবার ওয়াজকুরনি নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন। এবার এশকের জগতে আল্লাহর সাথে তার কানেকশন সৃষ্টি করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার কথা তিনি সাবমিট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়াজ করে বলতেছে, প্রভু গো, তোমার বন্ধু, তোমার হাবিব আমার কাছে তার জুব্বা মোবারক উপহার দিয়েছে, আমি তার প্রতিদান কি করে দেব? আয় আল্লাহ, তোমার কাছে আমার দরখাস্ত, যতক্ষণ তোমার সেই উম্মতকে, আমার প্রাণের নবীর উম্মতকে, সমস্ত উম্মতকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, যতক্ষণ পর্যন্ত উম্মতকে ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আমার নবীর জুব্বা মুবারক আমি গায়ে পরিধান করব না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াজকুরনি বারবার যখন আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললে, হে ওয়াইস, যাও, তোমার দরখাস্ত আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। আমার বন্ধুর ৭০,০০০ উম্মতকে আমি তোমার দোয়ার বিনিময়ে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। ওয়াজকুরনি বলল, না না, এটা আমি মানব না, এটা আমি গ্রহণ করলাম না, তোমার প্রস্তাব আমি ভেন্ড করে দিলাম, নাকচ করে দিলাম। আমি তোমার কাছে দরখাস্ত, আমার নবীর যত উম্মত আছে সমস্ত উম্মতগুলোকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমার আল্লাহ ঢাক দিয়ে বললেন, হেরে ওয়ারেস, তুমি যখন এতই বলতেছ, যাও যাও, সেই মক্কার বনি কালব, ওই বনি কালবের যত উট ভেড়া যত পশু আছে, ওই পশুর যতগুলো পশম আছে, ওই পশম পরিমাণ উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার খাতিরে, তোমার সেই দরখাস্তের বিনিময়ে, আমার বন্ধুর খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তো দূরে দাঁড়িয়েছেন, এতক্ষণ পর্যন্ত ওয়াজকুরনি আসতেছে না, অপেক্ষার প্রহর করে তারা ভাবতেছে কোথায় গেল, কেন সাক্ষাৎ পেল না। আস্তে আস্তে এবার ওয়াজকুরনি যেখানে সেজদায় পড়ে আল্লাহর সাথে কথা বলতেছে, ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবারে যাইয়া এবার ওয়াজকুরনির সামনে তারা হাজির হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওমর যখন ডাক দিল, ওয়াজকুরনি সিজদা থেকে মাথা উঠালেন, বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে ডিস্টার্ব দিলেন। আমি তো আল্লাহর কাছে এই দরখাস্ত করেছিলাম, যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদীর যত গুনাহ আছে সব গুনাহ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমার নবীর এই খেরকা জুব্বা মুবারক আমি পরিধান করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে বনি কালব গোত্রের যত
উট বেড়া আছে, তাদের যত পশম আছে সেই সমপরিমাণ উম্মতকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। আপনারা চলে আসছেন, আমি তো আমার সেই কালেকশন ডিসকালেকশন হয়ে গেছে, আমি তো উম্মতগুলোকে মাফ করাতে পারলাম না, ক্ষমা করাতে পারলাম না। যেই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াসকরণীর নামটা আমার, তার গুণ, তার প্রশংসা আমার প্রাণের নবী বলেছেন। আর যেই কারণে সহিহ মুসলিম শরীফের মতো হাদিসে এই সাধারণ একটা ওয়াসকরণীর নামটা সেখানে উল্লেখ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহর ওলি হওয়ার জন্য মুফতির প্রয়োজন নাই, মুহাদ্দিসের প্রয়োজন নাই, শাইখুল হাদিসের প্রয়োজন নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য প্রয়োজন হচ্ছে নবীর আশেক, মদিনার সাথে কালেকশন। মদিনার সাথে কালেকশন হলেই কেবলমাত্র আল্লাহর ওলি হওয়া যায়। এখন আল্লাহর ওলি হতে হলে আমাদের কি করতে হবে? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আগে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি বন্ধু যারা হয়ে যায় তাদের ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তবে আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহকে যা ভয় করে। আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর ভয়, তাকওয়া যারা অবলম্বন করে তারাই হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহর ভয় অন্তরে থাকলেই আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহ পাক কাকে কিভাবে মাফ করবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এই মুসলিম শরীফের কিতাবুত তাওবা, তওবাতে একটা হাদিস আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের এক ব্যক্তি, সে অনেক গুনাহ করেছে। সেই মনে মনে ভাবলো যে আমি এত গুনাহ করেছি, আমার তো ক্ষমার কোনো ব্যবস্থা নাই। সন্তানদেরকে বলল, তোমরা এক কাজ করবা, আমি যখন ইন্তেকাল করব আমারে আগুন দিয়ে জ্বালায়া পোড়ায়া একেবারে ভস্মিত করে বাতাসের সাথে উড়াইয়া দিবা, পানির সাথে মিশাইয়া দিবা, যাতে করে আল্লাহ মনে মনে চিন্তা করলো, তাহলে তো আমাকে আর খুঁজে পাবে না, শাস্তিও পাবে না। লোকটা ইন্তেকাল করলো, তার সন্তানেরা ওসিয়ত মতে কাজ করলো, তাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মে করে এটা বাতাসে উড়িয়ে দেওয়া হলো, পানিতে মিশ্রণ করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাতাস তোমার কাছে কি আছে এটা দাও। বাতাস হাজির করে দিল। এই পানি তোমার কাছে কি আছে দাও। পানি হাজির করে দিল। লোকটাকে আবার সৃষ্টি করে আমার আল্লাহ বলতেছেন, তুমি এই কাজটা কেন করেছ? লোকটা বলল, আয় আমার রব, আমি দুনিয়াতে যত গুনাহ করেছি আমি তো জানি তোমার পাকড়াও থেকে আমি বাঁচতে পারবো না, বাঁচার মতো কোনো পথ রাস্তা আমার নাই, আমি অবশ্যই শাস্তির অধিকারী হব। আয় আল্লাহ, তোমার শাস্তির ভয়ের কারণে আমি যাতে এই কাজটা করেছি, একমাত্র তোমার ভয়ে আমি এই কাজটা করেছি, বাঁচার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ রে বান্দা, তুমি এত ভয় আমাকে করেছ, তোমার তাকওয়া, আমার ভয় তোমার অন্তরে ঢুকে গেছে। যাও, আমি আল্লাহ, আমি হচ্ছে রহমান, আমি হচ্ছে রাহিম, তোমার সেই তাকওয়ার কারণে তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে যদি আমাদের থাকে, আর যদি আমরা ঈমানদার হই, আল্লাহর ইবাদত করলেই আল্লাহর ওলি হওয়া যায়, বন্ধু হওয়া যায়। আল্লাহর বন্ধু হলে আমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমরা যেন রাসূলকে ভালোবাসতে পারি, রাসূলের আশেক হয়ে, আল্লাহর ওলি হয়ে, আল্লাহর বন্ধু হয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে পড়ছে আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।